আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অন দি ফোর্থ ক্লাস গাই। আজকে আমরা যেতে যাচ্ছি দি মোস্ট বিউটিফুল মোটরেবল রোড ইন বাংলাদেশ, মেরিন ড্রাইভ। দিনটা স্টার্ট করব একটা থ্রিলিং অ্যাক্টিভিটি দিয়ে, সেটা হচ্ছে প্যারাসাইলিং। তারপর আমরা চাঁদের গাড়ি নিয়ে ঘুরবো মেরিন ড্রাইভ পুরো রোডটা, হিমছড়ি, গজারিবন, সাবরাং 0 পয়েন্ট এবং পুরো মেরিন ড্রাইভ রোডটা আজকে আমরা এক্সপ্লোর করব। সো সিট বেল্ট না থাকলেও এক্সাইটমেন্ট বেল্টটা কিন্তু পড়তে ভুলবেন না। সো লেটস গো to explore the most beautiful motorable road in Bangladesh. চাঁদের গাড়ি এসে দাঁড়ায় আমাদের জন্য, তো আমরা এখন চাঁদের গাড়ি এখানে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের চাঁদের গাড়ি, চলেন প্যারাসাইলিং করতে যাই। তো এখন আমরা যাইতেছি প্যারাসাইলিং করতে। এই যে আমাদের চাঁদের গাড়িতে আমরা সবাই আছি। এই যে আমি আর আমার বন্ধু, আমরা দুজন প্যারাসাইলিং করব। বন্ধু আমি আর অপূর্ব প্যারাসাইলিং করতে যাব, বাকিরাও টুকটুক করে নেমে আসতেছে। এই যে পিছনে আমাদের চাঁদের গাড়ি। তো প্যারাসাইলিং আমি করতেছি ওয়াটার টাচ সহ। এই যে আমার বন্ধু অপূর্ব, আমরা দুজন করবো প্যারাসাইলিং, বাকিরা দেখবে। খুবই এক্সাইটেড। এই যে পিছনে সমুদ্র, এই যে আমার বন্ধু অপূর্ব, আর এই যে সামনে এই যে সব রেডি হচ্ছে প্যারাসাইলিং এর জন্য। সো লেটস গো। Best experience. ওই যে নিচে স্পিড বোট, দিস ইজ মি দি বেস্ট এক্সপিরিয়েন্স ভাই। এখান থেকে সমুদ্রের ভিউটা যা লাগতেছে, ওয়াও, জাস্ট ওয়াও। ওয়াটার টাচ করবো এখন। ভাই এই অবস্থা, পাউটা তো মনে মনে ভিজা গেছে পুরা, ভালো ছোঁয়া লেগেছে। ভিজা গেছি ভাই, পুরা ভিজা গেছি, কিন্তু দ্য এক্সপেরিয়েন্স ইজ জাস্ট ওয়াও ভাই। সমুদ্রের ভিউটা জাস্ট দেখেন, কতটুকু উপরে আই ক্যান সে, বাট দিস ইজ দ্য বেস্ট এক্সপেরিয়েন্স ভাই। ওয়াও ওয়াও, বাট ওয়াটার টাচটা একটু বেশি টাচ হয়ে গেছে, তখন একটা ওয়েভ আসছে, আমি ভিজা গেছি। এন্ড দ্য ভিউ ইজ ওয়াও নো গড, just wow. এখন জাস্ট ল্যান্ড করার দিকে যাচ্ছে আমরা। ও দিস ইজ গেটিং সো হাই ভাই। এই সাইডের ভিউটা আসতেছে, গড ড্যাম ব্রো। এটা দুই হাত দিয়ে টান দিতে হয় কোমর পর্যন্ত, আবার বললে ছেড়ে দিতে হয়। হ্যাঁ, অ্যান্ড আই এম পুলিং দ্যাট। পারফেক্টলি ডান, পারফেক্টলি ডান। সুন্দর জায়গা। ভিজা গেছে, প্যান্ডেল ভিজা গেছে গাড়িটা। Hey boy, come here. Experience was so good, so fucking good. আপনারা তো ভিজে লাইছে। প্যারাসেলিং এর এই ভিউ আর এই এক্সাইটমেন্ট ক্যামেরায় বা ভিডিওতে বলে বোঝানোর কিছু নাই। সো যারা অনেক অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই প্যারাসেলিং। হ্যালো ভাইয়া, আপনার হচ্ছে পা ছোঁয়ার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? অনেক জোস। অ্যান্ড আমি যখন পাড়া ছুঁইতে গেছি, পাড়া ছোঁয়ার পরেই একটা ওয়েভ আসছে অনেক বড়। সো দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ সো নাইস। পা ছোঁয়ার এই বুদ্ধিটা আমার শিমুল দিছে, থ্যাঙ্কস টু শিমুল। খেলা হবে। এবাদর ভাই, কেমন দেখলেন, কেমন লাগলো? অসাধারণ। আপনি করতে চান? না ভাইয়া, সরি। আপনি কি ভয় পেয়েছেন? অবশ্যই। ভয় পাচ্ছিস? প্যারাসেলিং শেষে আমাদের শুরু হয় দি মোস্ট অ্যাডভেঞ্চার ট্রিপ, দি মেরিন ড্রাইভ ট্রিপ। প্যারাসেলিং শেষ, আমি চেঞ্জও করে ফেলছি। প্যারাসেলিং এর টাইমে আমার গেঞ্জি প্যান্ট সব ভিজে গেছিল, এই কারণে চেঞ্জ করে ফেলছি। এখন আমরা কই যেতেছি রে? গজারিবন আগে, তারপরে টেকনাফ, সাবরাং 0 পয়েন্ট। আমি গরম দিকে বাঁচার জন্য, তীব্র গরম, এটা ভিজায়া ওই যে ম্যান ভার্সেস ওয়াইল্ডের মতো দিয়ে আমি একটু বাঁচার চেষ্টা করছি। সানস্ক্রিন টানস্ক্রিন দিয়ে চশমা টশমা লাগিয়ে বসে আছি, কারণ প্রচন্ড গরম ভাই, এত রোদ, কিন্তু ভিউগুলা যা জোস।
এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়। এটাই হচ্ছে মেরিন ড্রাইভের মূল সৌন্দর্য, যেটার জন্য সবাই এখানে আসে। এখানে বাইক নিয়ে আসতে পারলে আরো বেশি ভালো লাগতো। গজারিবনের রাস্তায় আমরা আছি। এখানে গাছ, রাস্তার ভিতরে গাছ, গাছের সাইড দিয়ে রাস্তা। গাছ বাঁচানোর জন্য রাস্তাই ঘুরাই দিছে এদিক দিয়ে ওদিক দিয়ে, কিন্তু গাছ কাটা হয় নাই। আমরা চলে আসছি এই যে গজারি বনে, এই যে বিশাল বিশাল গজারি গাছ উপরে দেখতে পারতেছেন আপনারা। And আমরা এখানে এসে একটু দাঁড়াইছি, কিছু সবাই ছবি টবি তুলতেছে, আমিও একটা দুটা ক্লিপ নিচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, আমাদের হিমেল ভাই ক্যামেরাম্যান হয়ে গিয়েছে। যে শিমুল ছবি তুলতে তুলতে ব্যস্ত। শিমুল অনুভূতি কি? খুবই ভালো লাগছে, কিন্তু একটু গরম। ঠান্ডা হলে খুবই ভালো লাগতো, গরমে ঘুরতে খুবই কষ্ট হচ্ছে, আর খুবই এনজয় করতেছি। পুরো ভাই হ্যাঁ, কয়টা ছবি তুললেন এই পর্যন্ত? 100+ হয়েছে। ছবি তোলার জন্য এই যে মাত্র একটা গেটআপ থেকে আরেকটা গেটআপে ব্যাক করেছে সে। না আসলে কি ভাই এটা নাকি যাচ্ছে না ব্যাকগ্রাউন্ডের সাথে, তাই আর কি একটু চেঞ্জ করা। শিমুল আমাদের পোস্ট দিচ্ছে, গাড়িটা না ভাঙলেই হয়। এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, তার মাঝখানেই এই গজারি বনটা মাথা উঁচু করে দাঁড়িয়েছে কক্সবাজারের মেরিন ড্রাইভের বুকে। অনেস্টলি পুরো মেরিন ড্রাইভ জার্নিটাই একটা সিনেম্যাটিক এক্সপেরিয়েন্স। এরপর আমরা চলে আসি সাবরাং জিরো পয়েন্টে এসে সবাই ব্যস্ত হয়ে যায় ডাব খাওয়া নিয়ে। সবাই এখানে ডাব খাচ্ছে, এই যে তামস্তিমুল। স্ক্যাম, পুরো এলাকাটা স্ক্যাম। ডাব 70 টাকার ডাব ইন 200 and quality not good. Not good. Experience very poor. People not good here. একদম কুচিয়েরা। তো ব্যাক করার টাইমে আমরা আরো দুই একটা স্পটে থামি। আমরা এখন সাবরাঙের বিচে আছি, আমরা ছবি তুলতেছি, ফটোশুট করতেছি। এই যে আমাদের যাওয়াদও ছবি তুলে, এই সবাই ছবি তুলে, আর ভরপুর ফটোশুট চলতেছে অ্যান্ড ব্লগও চলতেছে। স্পটগুলোতে ছবি তুলতে তুলতে সবার ছবি সবার ভিডিও, যেহেতু আমরা 8 জন একসাথে তুলতে তুলতে আমাদের একটু লেট হয়ে যায়। সো আমরা লাঞ্চ করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। সানসেট ভিউটা আমরা দেখি ওশেন কিচেন থেকে লাঞ্চ করতে করতে। চলে আসছি এই যে ওশেন কিচেনে, এই জায়গায় আমরা এখন লাঞ্চ করবো। আমরা সময় কয়টা বাজে দেখো? 6:15 বাজে। এখন আমরা খাইতে আসছি লাঞ্চ। তাহলে সি এই জায়গার খাবার কিরকম, উই ডোন্ট নো ইয়েট। তাহলে সি খাবারটা ভালো ছিল, কিন্তু মানে খাবার অনুযায়ী বিলটা অনেক বেশি হয়ে গেছে। কিন্তু কক্সবাজার হিসেবে আবার ঠিক আছে, মানে আবার অতও ঠিক নাই, আছে। তো আজকের অ্যাডভেঞ্চার এই পর্যন্তই শেষ। প্যারাসেলিং থেকে শুরু করে হিমছড়ি, গজারিবন এবং প্রত্যেকটা ডেস্টিনেশন ছিল স্বপ্নের মতো। তো আজকের মতো এই পর্যন্তই। দিস ইজ দি 4th ক্লাস গাই সাইনিং অফ।